হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টক মিষ্টি ঝালের আমড়ার আচার। এটা ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটা খাবার। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা ফলো করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়েছি বড় সাইজের 5টা বা হাফ কেজি। আমড়াগুলা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আচারটা তৈরি করতে যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিব। প্রথমেই নিয়েছি ভিনেগার, হোয়াইট ভিনেগার, আর নিয়েছি ময়ূরী গুঁড়া করা। এটা আমি দেওয়ার সময় পরিমাণটা বলে দিব। আর নিয়েছি সাদা সরিষা, এটাও গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি জিরা গুঁড়া, আর আছে বিট লবণ। আর একটা কথা আপনাদের আমি একটু বলে দিচ্ছি যে এই মশলাগুলা গুঁড়া করার আগে হালকা একটু চুলায় টেলে নিয়েছি, এতে করে খুব ভালো একটা স্মেল বার হয়। শুকনা মরিচ নিয়েছি 12টা, আর সামান্য একটু মেথি নিয়েছি। এগুলা চুলায় হালকা টেলে গুঁড়া করে নিব। মরিচটা চুলায় হালকা একটু টেলে নিচ্ছি। মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। মরিচটা একেবারে মিহি করব না, আধো ভাঙো করে নিব। এই অবস্থায় আচারে দিলে আচারটা খেতে ভালো লাগে। একেবারে মিহি মরিচ আচারে খেতে ভালো লাগে না। 2 কাপ পানি দিয়ে আমড়াটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 10 মিনিটের মধ্যেই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। বলক চলে এসেছে, এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আবারও একটু আমড়াটা নাড়াচাড়া করে দিতে হবে। একটা কাঠির সাহায্যে দেখে নিব যে আমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। কাঠিটা ঢুকে যাচ্ছে, তার মানে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমড়াটা নামিয়ে ফেলব। সরিষার তেল দিচ্ছি 3 টেবিল চামচ। আচারেতে আমরা সাধারণত সরিষার তেলই ব্যবহার করে থাকি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 2টা গোটা শুকনা মরিচ 2 টুকরা করে নিয়েছি। এখন আমি রসুনটা ব্রাউন করে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে।
রসুনটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর মশলাগুলা দিয়ে দেব। 1 টিস্পুন ময়ূরীর গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন সাদা সরিষার গুঁড়া, যে মরিচটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিব 3 টিস্পুন হোয়াইট ভিনেগার, মশলাগুলো ভিনেগারের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এটা মেশানোর সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আঁচ যদি জোরে থাকে তাহলে মশলাগুলো পুড়ে যাবে। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে এসেছে। এর চেয়ে বেশি কষানোর দরকার নেই। এখন আমি এর মধ্যে আমড়াটা দিয়ে দেব। আমড়াটা পানি শুদ্ধই দিয়ে দেব। আমড়ার মধ্যে যেটুক পানি ছিল সেটা কিন্তু আমি ফেলি নাই, সেটা এই আচারের মধ্যেই শুকিয়ে ফেলব। আমড়া সিদ্ধ করে যদি পানিটা ফেলে দিই তাহলে আচারের স্বাদটা অনেক কমে যায়। সেজন্য আমি এই পানিটা অর্ধেক শুকিয়েছি আর বাকিটা অর্ধেক এই আচারের মধ্যেই শুকিয়ে ফেলব। এখন এটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই ঝোলটা ঘন হয়ে যাবে। ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি বিট লবণ। লবণটা দিচ্ছি স্বাদ মতো। লবণটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাঝে মাঝেই আমি একবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে ধরে না যায়। আবারও আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমড়াগুলা ছেনে দেব। ছানার কারণে আমড়াটা একেবারে মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে যেই পানিটা আছে সেটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে ফেলবো। আমড়ার আচারে কিন্তু একটুও পানি রাখা যাবে না। আচারে যদি পানি থাকে তাহলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমড়ার পানিটা শুকিয়ে গেছে। আরেকটু নাড়াচাড়া করে পানিটা একেবারে শুকিয়ে ফেলবো। এভাবে চেপে চেপে আচারটা দিয়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে। আচারটা যদি এভাবে করে সংরক্ষণ করি তাহলে 2 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর আচারে যদি পানি থাকে তাহলে এটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিটা একেবারে শুকিয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলি। ঝটপট তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝালের আমড়ার আচার। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।